সমুদ্র ভ্রমণে আমরা সজীব রায়। সমুদ্রের প্রতি এক অন্যরকম আকর্ষণ অনুভব করতাম। সমুদ্রের বিশালতা, ঢেউয়ের টানে ভেসে আসা গর্জন প্রতিটি মুহূর্তে আন্দোলিত করত আমায়। কিন্তু জীবনের 24টি বসন্ত পার হয়ে গেলেও দেখার সুযোগ হয়ে ওঠেনি। অনেক সময় পরিকল্পনা করা হলেও তা বাস্তবে রূপান্তর সম্ভব হয়ে ওঠেনি নানান ব্যস্ততার কারণে। মনে তাই সবসময় বাস করত সমুদ্রে যাওয়ার আকুলতা, আর না যেতে পারার আক্ষেপ তো ছিলই। বন্ধুদের সাথে আড্ডার ফাঁকে ফাঁকে প্রায়ই হয়ে যেত কক্সবাজার যাওয়ার প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্ব যে কতবার কত জায়গায় হয়েছে তা হয়তো লিখে শেষ করার মতো না। সুমিত, প্রশান্ত, পিন্টু আর ডাক্তার প্রশান্ত শিডিউল সব কিছু মিলিয়ে এবারের পরিকল্পনাও যেন বরবাদ না হয়ে যায় সেই আশঙ্কাই উকি দিচ্ছিল মনে মনে। অবশেষে 31 জানুয়ারি 2019 আমাদের কক্সবাজার যাওয়ার দিন ঠিক হলো। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে 4 জন সদস্য নিয়ে আমরা রওনা হলাম সমুদ্রের উদ্দেশ্যে। এত বড় ট্যুর আনন্দের মাত্রা একটু বেশিই ছিল। যদিও আমরা বরাবরই কয়েকদিন পর পর দেশ ও দেশের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে ঘুরতে যাই। সব মিলিয়ে 13 ঘন্টার জার্নি ক্লান্তিকর ছিল না একেবারেই। দুপুর 12টায় আমরা পৌঁছলাম কক্সবাজার। পছন্দ মতো একটা কটেজ ভাড়া নিয়ে নিলাম 5 দিনের জন্য। শান্ত পরিবেশে গড়ে ওঠা এই কটেজটায় এসে মনে হলো পরিচিত কোথাও এসেছি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা শেষ করে একটু বিশ্রাম নিয়ে বিচের উদ্দেশ্যে পা বাড়ালাম। দূর থেকেই শুনছিলাম ঢেউয়ের গর্জন। দ্রুত পা চালালাম, কিন্তু বালুময় সেই পথ যেন আর শেষ হয় না। অবশেষে পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। ঢেউগুলো আছড়ে পড়ছিল পায়ের কাছে। ঠিক তখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমি আসলেই দাঁড়িয়ে আছি সমুদ্রের বুকে। সমুদ্রের এই অপার সৌন্দর্য, ঢেউয়ের সুর আর একই সাথে সূর্যের রৌদ্রোজ্জ্বল জলখানিতে অনেক ছবি তুললাম। আর স্বচ্ছ জলরাশিতে ঢেউয়ের সাথে আমরা বন্ধুরা দুললাম। আর এভাবেই বেলা হয়ে গেল। সূর্যাস্তের দৃশ্যটা রেখে দিলাম সেন্ট মার্টিনের জন্য। কটেজে ফিরে সন্ধ্যার পর গেলাম কক্সবাজারের শহরস্থ বার্মিজ মার্কেটে। জায়গাটা বেশ কোলাহলপূর্ণ, কিন্তু কিছু কেনাকাটা করে রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আবার ফিরে গেলাম বিচে। রাত্রির দৃশ্য সত্যিই মনোরম। রাত্রি তখন মাঝামাঝি। সম্মুখে বিশাল সমুদ্রের কলতান, মাথার উপরে বিশাল আকাশ, ছোট্ট একটা গতর সমান বিছানা, মাথার পাশে ছোট্ট করে রবীন্দ্রসঙ্গীত স্থান লাবণী বিচ কক্সবাজার। বেঁচে থাকার অন্যতম একটা অনুভূতি। যা বোঝার ক্ষমতা সবার থাকে না। রাত্র 2টারও অধিক সেন্ট মার্টিন যাবার উত্তেজনা নিয়ে ঘুমোতে গেলাম। পরদিন সকাল 8টায় টেকনাফ পৌঁছলাম। দূর থেকে কেয়ারি সিন্দাবাজের জাহাজটি চোখে পড়ল। ঠিক 9টায় জাহাজ ছেড়ে দিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জাহাজটি ছাড়ার কিছু সময় পরই আরেকটি সৌন্দর্য উপলব্ধি করলাম। দেখলাম অগণিত শৃগালগুলো পিছু নিয়েছে আমাদের জাহাজের সাথে, আর তার সাথে টেকনাফের পাহাড় ঘেরা নাফ নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম জাহাজ থেকে। সেখানকার আরেকটি সৌন্দর্য, একটি চিপস পানিতে ফেললে এক ঝাঁক পাখি এসে চিপসটি কুড়িয়ে নিয়ে যায়। সুন্দর সেই স্বপ্নের আইল্যান্ডে নেমে খেয়াল করলাম যতদূর চোখ যায় শুধু নারিকেল গাছের সারি। প্রতিটি গাছ একই সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আগে থেকেই হোটেলটি করে রাখায় সরাসরি হোটেল। সুন্দর সেই স্বপ্নের আইল্যান্ডে নেমে খেয়াল করলাম যতদূর চোখ যায় শুধু নারিকেল গাছের সারি। প্রতিটি গাছ একসঙ্গে সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আগে থেকে হোটেল ঠিক করে রাখায় সরাসরি হোটেলে চলে গেলাম এবং দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে ছুটে গেলাম বিচে। চোখ পড়ল কালো কালো পাথর আর প্রবালের স্তূপ, শান্ত নীরব সাগর। এখানে ঢেউয়ের তেমন গর্জন নেই, এক অন্যরকম নীরবতা। বন্ধুরা মিলে সাইকেল ভাড়া নিলাম। সাইকেল নিয়ে প্রথমেই চলে গেলাম হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস কটেজে। সমুদ্রের তীরে সূর্যাস্তের দৃশ্য আমার দেখা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যের একটি দৃশ্য। ফিরে গেলাম হোটেলে।
সন্ধ্যায় সেন্ট মার্টিন যেন বারবিকিউর হাট বসে। মুখে দিয়ে বলে উঠলাম চিটাগাঙ্গা ভাষায়, ফুয়াদাল্লাই সারিত না পারির, কেরাল্লাই গিলিত না পারির, স্বাদে আর ছাড়তে পারছি না, কাঠার জন্য গিলতে পারছি না। রাতের সেন্ট মার্টিন সমুদ্র যেন এক অন্য দৃশ্যই ধারণ করলো। সকালে শান্ত নীরব সমুদ্র রাতে হয়ে উঠল উত্তাল। ঢেউগুলো সাদা ফেনা তুলে আছড়ে পড়তে থাকে তীরে। ফিরতে আর মন চায় না, তবু ফিরে এলাম হোটেলে। পরদিন চারাদ্বীপ যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ফিরে গেলাম হোটেলে। সকালের নাস্তা সেরে রওনা হলাম চারাদ্বীপ। সেখানকার সৌন্দর্য আরও মনোমুগ্ধকর। ছবি তোলার জন্য চারাদ্বীপ আপনাকে আসতে হবে। ফিরে আসলাম আবার সেন্ট মার্টিনে। দুপুরের খাবার শেষে আবার সেই জাহাজ, গন্তব্য পুনরায় টেকনাফ, আবার সেই কক্সবাজারের কটেজে। সন্ধ্যায় গেলাম সুগন্ধা বিচ। রাত থেকে গভীর রাত অবধি বিচে কাটানোর পর পরদিন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। মহেশখালীতে যাবার বাসনা নিয়ে রাতের খাবার সেরে ফিরে গেলাম কটেজে। পরদিন সকালে নাস্তা সেরে ছুটে গেলাম মহেশখালীর পথে। অপরূপ সৌন্দর্যে মহেশখালীর বিভিন্ন বিখ্যাত স্পটগুলো ঘুরে অবশেষে মহেশখালীর মিষ্টি পান খেয়ে ফিরে এলাম কক্সবাজারে। সবাই যার যার মতো করে ব্যাগ ট্রলি গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এভাবেই শেষ হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত, শুধু কাঙ্ক্ষিত নয়, বহু কাঙ্ক্ষিত সমুদ্র ভ্রমণ। সমুদ্র ভ্রমণে আমরা সজীব রায়। সমুদ্রের প্রতি এক অন্যরকম আকর্ষণ অনুভব করতাম। সমুদ্রের বিশালতা, ঢেউয়ের টানে ভেসে আসা গর্জন প্রতিটি মুহূর্তে আন্দোলিত করতো আমায়। কিন্তু জীবনের 24টি বসন্ত পার হয়ে গেলেও দেখার সুযোগ হয়ে ওঠেনি। অনেক সময় পরিকল্পনা করা হলেও তা বাস্তবে রূপান্তর সম্ভব হয়ে ওঠেনি নানান ব্যস্ততার কারণে। মনে তাই সবসময় বাস করত সমুদ্রে যাওয়ার আকুলতা, আর না যেতে পারার আক্ষেপ তো ছিলই। বন্ধুদের সাথে আড্ডার ফাঁকে ফাঁকে প্রায়ই হয়ে যেত কক্সবাজার যাওয়ার প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্ব যে কতবার কত জায়গায় হয়েছে তা হয়তো লিখে শেষ করার মতো না। সুমিত, প্রশান্ত, পিন্টু আর ডাক্তার